আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার সুপ্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন আজকে আমি আপনাদেরকে জীবন পরিবর্তনকারী আরও কিছু কথা বলবো। আমরা এমন এক রবের উপাসনা করি যিনি আমাদের সবচেয়ে গোপন চিন্তাও জানেন। মানুষের দুনিয়ায় আমরা অনেক সময় কথা বলি, কিন্তু কেউ শোনে না, কেউ বোঝে না। কিন্তু আল্লাহ তাআলা তিনি এমন শ্রোতা যিনি কখনো বিরক্ত হন না, যিনি সব সময় শোনেন। এমনকি আপনি কথা বলার আগেই জানেন আপনি কি বলতে চাচ্ছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার প্রভু দোয়া শুনেন। সূরা ইব্রাহিম আয়াত 39। আরেক জায়গায় বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। এই আয়াতগুলো স্পষ্ট করে দিয়েছে আপনি একা নন, আপনার প্রতিটি কথা, প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হযরত জাকারিয়া আলাইহিসসালামের কথা। হযরত জাকারিয়া আলাইহিসসালাম বার্ধক্যে এসে নিঃসন্তান ছিলেন। তিনি নীরবে খুব গোপনে আল্লাহর কাছে দোয়া করলেন। যখন তিনি তার প্রতিপালককে গোপনে আহ্বান করলেন, আল্লাহ তার সেই নীরব দোয়াও শুনলেন। তাকে ইয়াহিয়া আলাইহিসসালাম নামে এক সন্তান দান করলেন। এইটা প্রমাণ করে আপনি কেঁদে বলেন, চুপচাপ মনে বলেন, আল্লাহ সবই শুনছেন। যখন কেউ আপনাকে কষ্ট দেয় অথচ আপনি কাউকে বলতে পারেন না, তখন মনে রাখুন আল্লাহ শুনছেন। আপনি যখন একা, কারোর সাথে মন খুলে কথা বলার সুযোগ নেই, তখন আপনি আপনার রবের সাথে কথা বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি আমাকে সাহায্য করো। যখন আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে না মনে হয়, তখন মনে রাখুন আল্লাহ শুনছেন, কিন্তু তিনি জানেন কবে কিভাবে উত্তর দিতে হবে। আল্লাহর শ্রবণ ক্ষমতা সীমাহীন। আপনি যেখানেই থাকুন না কেন, চোখের অশ্রু, হৃদয়ের নিঃশ্বাস, এমনকি আপনার অনুচ্চারিত চিন্তাও আল্লাহ জানেন। রাতের নিস্তব্ধতায় লাখো মানুষ একই সময়ে দোয়া করে, কিন্তু আল্লাহ কারো দোয়া ভুলে যান না, কারো আওয়াজ হারিয়ে যায় না। মানুষ যদি একসাথে কথা বলে, আমরা কেউ কাউকে শুনতে পারি না, কিন্তু আল্লাহ প্রতিটি দোয়া আলাদা করে শুনেন, বোঝেন, সাড়া দেন। দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়া মানে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করা, নিজেকে ছোট মনে করে বলা, হে আল্লাহ, আমি কিছুই নই, তুমিই সব। তাই আজ থেকেই আমরা সিদ্ধান্ত নেই, প্রতিদিন কিছু সময় একান্তে আমাদের রবের সাথে কথা বলবো, মন খুলে বলবো, কেঁদে বলবো, কৃতজ্ঞতা প্রকাশ করে বলবো। শেষে এটুকু মনে রাখুন, আপনার রব কখনো ঘুমান না, কখনো অনুপস্থিত নন, কখনো বিরক্ত হন না। তিনি শুনছেন প্রতিটি কথা, প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস। তাই নির্ভয়ে, বিশ্বাসে, ভালোবাসায় বলুন, হে আল্লাহ, তুমি আমার কথা শুনো, এবং নিশ্চিত থাকুন তিনি ইতিমধ্যেই শুনছেন। জাযাকাল্লাহু খায়র। প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে উৎসাহিত করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমাকে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও আমাকে সহযোগিতা করুন। আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আমি সামনে এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম।